नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যের বাকি 23টি আসনে প্রার্থীর ঘোষণা করল বিজেপি। এর আগে 20টি লোকসভা আসনের প্রার্থীর ঘোষণা করা হয়েছিল, তবে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী নিজেই সরে দাঁড়ান। সেই কারণে এবার বাকি 23টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়। আগের মতোই এবারে বিজেপির প্রার্থীর তালিকায় রয়েছে একের পর এক চমক। তারকা থেকে শুরু করে বিজেপির সংগঠনের নেতারাও জায়গা পেয়েছে এবারের প্রার্থীর তালিকায়। তো বন্ধুরা, 23টি লোকসভা কেন্দ্র থেকে কারা কারা প্রার্থী হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন জয়ন্ত রায়। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রাজু বিস্তা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন কার্তিক পাল। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন ধনঞ্জয় ঘোষ। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অমৃতা রায়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অর্জুন সিং। দমদম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন স্বপন মজুমদার। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রেখা পাত্র। মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অশোক পুরকাইত। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, তো আজকালের মধ্যেই ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারে কৌস্তব বাগচি। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন দেবশ্রী চৌধুরী। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন তাপস রায়। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন অর্জুন উদয় পাল চৌধুরী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এখানে বিজেপির প্রার্থী হবেন কবির শঙ্কর বোস। আরামবাগ লোকসভা কেন্দ্র এখানে বিজেপির প্রার্থী হবে অরূপ কান্তি দিগর। তমলুক লোকসভা কেন্দ্র এখানে বিজেপির প্রার্থী হবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এখানে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তবে যতটা সম্ভব খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র এখানে বিজেপির প্রার্থী হবেন অগ্নিমিত্রা পাল। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এখানে বিজেপির প্রার্থী হবেন অসীম কুমার সরকার। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এখানে বিজেপির প্রার্থী হবেন দিলীপ ঘোষ। তবে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে যতটা সম্ভব খুব দ্রুত ঘোষণা করা হতে পারে। এরপর বীরভূম লোকসভা কেন্দ্র এখানে বিজেপির প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে যতটা সম্ভব এখান থেকে বিজেপির প্রার্থী হয়ে দুধকুমার মণ্ডলী দাঁড়াবেন। তবে যে 4টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তা খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে। ঘোষণা করা হলেই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।